কি ভাই, সবক নম্বর 3 তাহলে কি যুক্তাক্ষর, একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে মিলবে। যেমন হবে, যেমন ধরেন এখানে আলিফ, তো আলিফ এর সাথে অন্য অক্ষর জুড়বে, এখানে ধরেন ওর পরে আছে, যেমন ধরেন বা, আলিফ, বা, আলিফ, এটা অন্য অক্ষর জুড়ছে। জি, অনুরূপ ভাবে এখানে দেখেন কাফ, এখানে এটা আলিফ, এটা আলাদা, কাফ আলিফ। জি, তারপরে দেখেন খ আলিফ, তারপরে এটা লাম, এই বেকাটা আলিফ, তারপর আছে মিম আলিফ। আমরা কি করে চিনবো এগুলো? এই যে উপরে আছে দেখেন, এই এখানে আলিফ রকম হয় দেওয়া রয়েছে, আলিফ রকম হয় 3 রকম। এটাও আলিফ, কি ভাই, এটাও আলিফ, এটাও আলিফ, আর এটাও আলিফ। ঠিক আছে। জি, তারপরে দেখেন এটা বা, এটাও বা, আবার এটাও বা। এই নিচের দুটো অন্যান্য অক্ষরের সাথে জুড়লে এরকম দেখতে হয়। ঠিক আছে ভাই। জি, তেমনি। তারপরে দেখেন ভাই তা, তা রকম দেখতে হয়, দেখেন এই একরকম, এটা অন্য অক্ষরের সাথে জুড়লে হয়। আবার এই একরকম গোল, আবার পরে আর একটা আর রকম এই রয়েছে, 3 রকম তা। উপরেরটা ধরে 4 রকম, এরকম ভাবে প্রতিটা অক্ষর জুড়বে। ঠিক আছে। তো আমরা নিচে এখানে পড়ে যাব, যেটা আমরা পারবো না আপনাদেরই পড়তে হবে, যেটা পারবো না সেটা আমরা উপর থেকে গিয়ে দেখে আসবো। ঠিক আছে, যেটা অক্ষরটা কি অক্ষর আসলে। চলেন। ইমরান ভাই পড়েন তো, ইমরান ভাই নোট করলেন, খুলে পড়েন। তা রুমন ভাই পড়েন। আচ্ছা। আলিফ, প্রথমে পড়বো আলিফ। আলিফ, তারপরে চলেন এই জোড়া অক্ষর গুলো পড়বেন। না, আলিফের সাথে অন্যান্য অক্ষর হুম। কিভাবে জুড়েছে চলেন। আচ্ছা, ঠিক আছে। একই অক্ষর, না পারলে উপর থেকে দেখিয়ে আলিফ, আনবো। হুম, বা, হুম। না, এই বা ডান দিক থেকে। আলিফ, হ্যাঁ, বা আলিফ, চলেন আগে। হ্যাঁ। বা আলিফ, তারপরে হুম, হুম। দেখেন তারপরে একটা কি আছে, আচ্ছা, আপনি বলে ভালো দাও। করে দেখে নেন, হ্যাঁ। তারপরে আলিফের সাথে, হ্যাঁ, তারপরে আলিফ, তার সাথে আছে উম, হুম। আলিফ লাম। না না, না, আলিফ হুম। লাম নয়। দেখেন আপনি এখান থেকে আমি কেটে আলাদা করে আলিফ, দিচ্ছি, হ্যাঁ। এটা ধরেন আলিফ, হ্যাঁ, এবার একটা আলিফ, হুম, হুম, আর বাদ বাকিটা আপনি দেখবেন এবার। এখানে দেখে নিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, কালকে। চলেন হয়ে যাবে। হুম, আচ্ছা, হুম, আপনি এটা দেখেন তো, হুম, হুম। এটা বা, এটাও দেখেন, এটা দেখেন তো, হ্যাঁ, তবে আমি ক্লাস ক্লাস হয়েছে? করতে পারবো না। রোহন ভাই এটা হুম, হয়েছে? হুম। কা- যেটা আমি দাগ দিয়েছি ওটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আলিফের, আলিফ আছে। হ্যাঁ, আর এটা কাফ আছে, হ্যাঁ? এটা কাফের সবগুলো কাটা কাটা, মানে এই 3টে কাফের, এরকমও কাফ হ্যাঁ, হয়। এই যে পরপর দুটো আছে, এরকমও কাফ হয়, এরকমও কাফ হয়। তো আমরা এই ধারের কাপটা কি নেবো এটাকে। আচ্ছা। তো এটা আমি আপনার দেখছেন না, তো ওইটা নিচে গিয়ে দেখেন তো মিলিয়ে।
দেখান তো সেই রকম কিনা। এই এখানটা কেটে দিচ্ছি ধরে, ঠিক আছে, সেরকম হলো হুম ভাই। তাহলে কাফ আলিফ, হুম। ঠিক আছে। কাফ আলিফ। চেষ্টা করেন তারপরে বলুন। হুজুর একটা কথা বলি। হ্যাঁ বলেন। হুজুর অপরাধ নিয়েন না, কিন্তু আমরা তো এখনো কোনো অক্ষর চিনি না আমরা। তো এই যদি কোনো অক্ষর না চেনা অবস্থায় যদি হুজুর বলেন যে এটা ট্রাই করতে, আমরা তো কিছু বুঝতেও পারবো না এইখানে কোন অক্ষরের সঙ্গে কোন জোড়া আছে। আমরা তো এখন আলিফ বা তার সমস্ত অক্ষরটাতেই নতুন, মানে চিনি চিনি না এরকম ব্যাপার। তার মধ্যে যদি অন্যান্য হ্যাঁ বলছি হ্যাঁ তো তো। রোমন ভাই, আপনার এখানে চিনতে পারছেন কি দেখেন না, তো উপরে গিয়ে আমি আবার আপনাকে দেখাবো। বুঝতে পারছেন কিছু দেখেন। হ্যাঁ হুজুর, চেষ্টা করছি এক্ষুনি। যদি পারেন তো ভালো, না তো আবার দেখাবো, মানে এটা কোনটা এবার আপনার। সেই 3 নম্বরটা? হ্যাঁ যদি আপনি পারেন, যদি আপনি এখানে বলতে পারেন তো ভালো, যদি না চিনতে পারেন তাহলে উপর থেকে দেখিয়ে দেবো, আপনার মাথায় সেটা বসবে, কিন্তু আমি যদি শুধু পড়ে দিই সেটা আপনার মাথায় কিন্তু বসবে না। হুম। সেই হিসেবে আপনাদের আচ্ছা, আমি দিয়েই পড়ানো চেষ্টা করছি হচ্ছে। হুজুর। হ্যাঁ, ব্রেনটা আপনারাই খাটান, তাতে আপনাদের মনে থাকবে। দেখেন, আমি এবার উপরে গিয়ে দেখাচ্ছি, চলেন। আচ্ছা ভাই, জিম আর খর মধ্যে পার্থক্য কি আছে? এটা কি ভাই? জিম কি ভাই? জিম, এটা পুরো এরকম গোল হবে, জায়গা শর্টের কারণে গোল করা হয়নি, এরকম ধরেন হ্যাঁ গোল। জিম। জিম। আচ্ছা এটা যদি আমি খ করতে চাই, এর উপরে একটা নোকতা দিলে খ হবে না ভাই? হ্যাঁ। এবার নোকতাটা কেটে দিয়ে এর উপরে একটা নোকতা দিলে খ হবে তো? কি ভাই, খ খ। হবে না হবে না? হ্যাঁ। হবে। তো এইটা ওর উদাহরণ, স্যাম্পলটা দেখেন। উপরে যে জিম এসছে, নিচেও এটা জিম, ভাই। নিচের এটা, এই যে হ্যাঁ। সবুজ কালির, এটা জিম। এই জিমের উপরে যদি একটা নোক্তা হয়, উপরে যদি জিমের উপরে এই জিম নিচের নোক্তাটা কেটে দিয়ে যদি উপরে একটা নোক্তা লাগানো হয়, যদি খ হয়, তাহলে এই নিচের নোক্তাটা কেটে দিয়ে যদি আমি উপরে একটা নোক্তা লাগাই, কি হবে ভাই? এটা কেটে দিলাম, দিয়ে উপরে একটা নোক্তা লাগালাম, কি হবে? এটা কি হয়েছিল? এর উপরে যদি একটা নোক্তা দিই, এটা খ হয়েছিল না এটা ভাই? খ হবে। খ। তো নিচেরটাও খ হবে। কারণ এই যে নিচে নোক্তাটা কেটে দিয়ে এর উপরে নোক্তা লাগালে খ, কারণ এটাও জিম এটাও জিম ছিল। জিম খালি হলে, জিমের যদি এখানে এরকম ডিজাইন থাকে আর কোনো যদি চেনা না থাকে, তো হা, পেটে একটা নক্তা হলে জিম, উপরে একটা নক্তা হলে খ। তো তারই তো সেম কাটিং, মানে ওর যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষর যে জিম রয়েছে সেই। তুই এর নিচের নোক্তাটাকে ধরেন আমি এখন চাপা দিচ্ছি, ভাবেন নেই নিচের নোক্তাটা, ধরেন নেই। ঠিক আছে, ধরেন এ নেই এখন। এখন উপরে একটা নোক্তা আমি দিলাম, যে এখানে একটা ধরেন নোক্তা আছে, তো এটা কি হবে? খ হবে। কি হবে ভাই? খ হবে। এখানে সব অক্ষর দেয়া নেই, এক একটা অক্ষর দিয়েছে, তাতে দু তিনটা করে উদাহরণ বোঝানো যাবে। যেমন এখানে জিম আছে, জিম, খ, হা সব একই কাটিং, দেখতে একই রকম, কিন্তু উপরে একটা নকশা দিলে খ, পেটে একটা মতো দিলে জিম, আর পুরো খালি রেখে দিলে হা। সেই হিসাবে এখানে এটা কি হবে ভাই? এই জিম নকশাটা যদি আমি কেটে উড়িয়ে দিই, তো হবে এটা হা। আর যদি উপরে একটা নকশা দিই, হয়ে যাবে কি ভাই? কি হয়ে যাবে? উপরে একটা যদি নকশা দিই কি খ। হবে? খ। খ। এটা খ। বুঝতে হবে ভাই, হ্যাঁ এটা বলবে না সাথে সাথে। জি, তাহলে খ। আচ্ছা ওইটা আমরা নিচে গিয়ে দেখবো, চলো এটা দেখে নিয়েছেন ভাই পুরো ভালো করে কটা, যে করে আট নক্তা হলে খ হয়। চলেন তো আমরা নিচে গিয়ে দেখি ওটা কি অক্ষর। এখান থেকেই চিনতে হবে ভাই, এরকম করে করে তবে বুঝিয়ে আসবে। সবাই দেখবেন ধ্যান দিয়ে সব।
দেখেন কি এটা ভাই তাহলে? ভাই রমন ভাই, আপনি মিউট করবেন না, আপনি তো পড়ছেন এখন, ঠিক আছে? মিউট করে রাখেন রমন ভাই। রমন ভাই, খ লাম। হুম, খ আর পরের অক্ষরটা চিনতে পারছেন না, লাম বলছেন, চলেন লাম। এর উপরে যাব আমরা, দেখবো এই অক্ষরটা কোথায় আছে। আমরা দেখবো, উপর থেকে দেখে নিচে আসবো, তার আগে ভুল হলো হলো, যা হলো হলো, আমরা শিখছি। এটা দেখতে পাচ্ছেন, দাগ টেনেছি দেখতে পাচ্ছেন রমন ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি হুজুর। খ আলিফ। আলিফ। হ্যাঁ, খ আলিফ। হ্যাঁ, ওইটা আমরা নিচে গিয়ে দেখবো। দেখেন ভাই, সে আলিফটা দেখেছেন, ক আলিফ। তারপরটা হ্যাঁ চলেন। হুজুর, বুঝতে পেরেছি। হ্যাঁ, আগে হ্যাঁ, চলেন, আগে আলিফ। চলেন, আগে চলেন রমন ভাই, আগে চলেন, চেষ্টা করেন, দেখেন কি অক্ষর হবে। এটা আগেরটা কি নাম, পরেরটা কি? এই যে অক্ষরটা। লাম আলিফ। লাম আলিফ, তাও একবার দেখি আনিও উপর থেকে, এটা একটু পরের মতো, অন্য বাইরে যদি না বুঝতে পারে। চলেন, এই যে লাম দেখতে পাচ্ছেন, এর নিচে এটা দেখেন তো, এটা কি অক্ষর আছে? লাম। এদিকে বেঁকা না ভাই, এদিকে বাম দিকে বেঁকা, তো লাম এটা। আর উপরে দেখবো ডান দিকে এরকম একটা বেঁকা আছে, যেমন এই, এটা হলো আলিফ। কোন দিকে এসছে বেঁকে? বাম দিক থেকে ডান দিকে এসছে, তো এটা আলিফ। তো এইটার ওইটা একদিন হয়েছে, ওই আর এই ধরেন, ঠিক আছে? লাম আর ওই আলিফ, তো লাম আলিফ এসছে ভাই। চলেন আগে চলেন রোহন ভাই, আগে চলেন, দেখেন এটা কি অক্ষর, এটা কি? মিম আলিফ। মিম আলিফ, এই দেখতে পাচ্ছি। আলিফ। হুম, চলেন এবারে ইরফান ভাই, আপনি পড়েন, বা বিভিন্ন অক্ষরের সাথে মিলেছে, বা বিভিন্ন অক্ষরের সাথে মিলেছে, পড়ে না? পড়ো। ইরফান মোল্লা ভাই পড়েন। হ্যাঁ হুজুর। পড়েন, বা বিভিন্ন অক্ষরের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে? হুম। পড়েন। পড়েন, শুরু করেন না, বা বলেন, তারপরে আমি বা বলে দেবো। বা বা তারপর একটা, তারপর একটা, চলেন দেখবো, আমরা উপরে গিয়ে দেখবো ভাই। হুম। এটা কি দেখতে পাচ্ছেন কাটার ব্যাপারে? এটা দেখে নেন, চেনেন নাকি কি কিরকম দেখতে, উপরে গিয়ে যারা গেলে যেন চিনতে পারে। দেখে নিয়েছেন? হ্যাঁ চলেন ফিনিশ। এবার উপরে যাব। আচ্ছা, দেখেন তো এখানে এরকম কাউকে দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হুজুর, এই তো, কোনটা, সবুজটা না এই ডালটা? তো, এইটা। সবুজটা না সবুজটা। ডালটা? সবুজটা। সবুজ। হুম, চলেন, সবুজটা দেখতে পেয়েছেন না? তাহলে ওটা কি দেখতে পেয়েছিলেন, কি অক্ষর, কি আছে উপরে এটা? জি, এটা কি অক্ষর? এটা তো কাফের থেকে এসছে কাফ। না? কাফ আছে। ইরফান ভাই, কাফ? হ্যাঁ,
হুম হুম তো বলেন তাহলে কি ওটা? কা কাফ। তারপরে একটা কি বলেন? তারপরেরটা এটা কি অক্ষর আছে? খুব সহজ। সেইটা নিচে একটা নোক্তা থাকে, কার কোন অক্ষরের একটা নোক্তা থাকে নিচে? নিচে কার মুক্ত থাকে বলেন। নিচে একটা নোক্তা থাকলে কি হয়? আগে দেখেন, সব থেকে ফার্স্ট সবকের ভিতর দেখলে বুঝতে পারবেন কার নিচে একটা নোক্তা থাকে। সবকের ভিতর দেখলে বুঝতে পারবেন। কার আগে থাকে ভাই? বা নয় ভাই, এসে বার নিচে একটা নোক্তা। হ্যাঁ হুজুর হ্যাঁ, তাহলে ওইটাই কাফ। দেখছিলাম হ্যাঁ, কাফ। বলেন। কা কাফ, তারপরে বা। বা তারপর বলেন, তারপর উপরে নোক্তা কার থাকে দুটো? উপরের নৌকা হুম দাঁড়াও হুজুর বলছি দেখতে উম, পাচ্ছি পুরো উপরে যেরকম, মানে ওখানে যেরকম যেরকম ছিল সেই রকম সেম দেখতে। এই তো হুজুর তাছাড়া উল্টো কিছু নয়। দেখেন কি রকম এটা। এইটা হুম কি অক্ষর? পারবেন বলতে? জি। ওটা তা আছে হুজুর হুজুর। বালিফ হুজুর বালিফ না, কাপ বা তা। এটা তা। কা- এটা যদি কাপ চাপা দিয়ে ওটা বা তা তা। হবে। ঠিক আছে। হুজুর চলেন আগে চলেন। বলেন। হুজুর কোনটা ওই যে তারপরের এটা পড়বেন। হুজুর বাদা জি। বাদল বা দাল। জি। তারপরে চলেন আগে চলেন, আগে চলেন। যতক্ষণ না বলবো যে থাক, ততক্ষণ আপনি চালিয়ে যান। চলেন। হুজুর হুম বানুন চলেন আগে। না, চিনে বলবেন না ভাই, কারোর শুনে বা কেউ বললে বলতে বারণ করবেন। পাশে পাশে যদি কেউ বলে দেয় বলবেন ঠিক আছে আমি দেখে নিচ্ছি। আমি একা একা দেখে উপর থেকে চিনে নেবেন। চলেন। বাজিব জিম কোয়ালিফ টান হবে। তিন একটু টেনে টান দেন। সেই যে হাত দেখিয়েছিলাম, হাত দেখিয়ে টান দেন। বাজিন হ্যাঁ, তারপর একটা কি আছে দেখেন। বুঝতে পারছেন? না পাচ্ছি না হুম চলেন দেখবো আমরা। চিনতে হবে ভাই এই করে করে, হ্যাঁ? দেখেন তো ভাই। হুজুর সিন ইয়া বা। হ্যাঁ, সিন ইয়া বা। তিনটে অক্ষর দেখে সিন নেন ভালো করে। ইয়া, সিন ইয়া বা। দেখে নিয়েছেন। চলেন এবার উপরে তাও একবার দেখে নিন। রোহন ভাই তো বলে দিলেন। হ্যাঁ হুজুর সিনটা তো ওই সিনই আসে। ইয়া এই দেখতে পাচ্ছেন। হ্যাঁ হুজুর সিনের তিনটে কি হয়, দাঁত দাঁত মতো হয়, ও যে দেখবে চিনতে পারবে। ওই দাঁত সব জায়গায় থাকবে হুম যেখানে যাক। এটা ইয়া। হুম হ্যাঁ আর বা বলেছিলাম, এই যে বা নিচে একটা নোক্তা হলে কি হয়? বা। দুটো নোক্তা হলে ইয়া, আর নিচে একটা নোক্তা হলে বা হয়। তো এখানে এমনি হ্যাঁ পরিষ্কার হয়ে হুজুর আছে। তো ইয়াটা দুটো নোক্তা আছে এখানে, আর বাটাতে একটা নোক্তা। তো হ্যাঁ সিন
সিন, বলেন। সিন, হুম। ইয়া। ইয়া, হুম। বা, তা, বা না, সিন ইয়া বা, তিনটে অক্ষর এখানে মোট আছে। হুম, ঠিক আছে, তাহলে হ্যাঁ হুজুর। হাফিজুল ভাই, হাফিজুল ভাই, দেখেন আপনি এখানে জিম দিয়ে পড়বেন, মানে জিম বিভিন্ন অক্ষরের সাথে মিলেছে, জিম বিভিন্ন অক্ষরের সাথে যুক্ত হয়েছে। চলেন পড়েন তো, হাফিজুল ভাই। জি। পড়েন তো, জিম দিয়ে, মানে জিম বিভিন্ন অক্ষরের সাথে মানে হয়েছে আর কি, হুম হুম। যুক্ত হয়েছে, চলেন। জিম, হুম, তারপরে এটা হচ্ছে নিচে নোক্তা আছে মানে খ বোধ হয় এটা, বুঝলে? না, উপরে নক্ত খ থাকলে খ তাহলে, হতো, খালি আচ্ছা থাকলে আচ্ছা। হা, উপরে একটা নক্ত হলে খ, খ, নিচে একটা নক্ত হলে, তাহলে এটা এইরকম এটা পেঁচানো। দেখেন উপরে আমি চিনে আনবো যদি না হয়, অসুবিধা নেই। এটা দেখে নিয়েছেন, হুম, চলেন উপরে যাব, উপরে যাব, টাইম। এটা আচ্ছা, এটা কি দেখেন তো ভাই, এটা এই যে হ্যাঁ এই যে কি আছে উপরে একটা, এটা, জিম না এটা? জি, এটা জি, জিম, হ্যাঁ জিম। জিম, আচ্ছা। তাহলে এটা কি হবে, আমি আসলে কোন অক্ষরগুলো জিম। এখনো ট্রাই করতে পারিনি তো, অক্ষরগুলো প্রচুর আটকাচ্ছে এই জন্য। চলেন আস্তে আস্তে করতে করতে ছেড়ে যাবে, চলেন। এটা আজকে যতটা হলো হলো, জিম, এই লিঙ্কটা শেষ হয়ে যাবে 3 মিনিট পরে, হ্যাঁ, গেলে আবার নতুন লিঙ্ক হ্যাঁ দেবো, হ্যাঁ, আবার জয়েন্ট হবেন, একটু ঘাঁটাঘাঁটি বেশি জি জি। করতে হবে এবার থেকে, হ্যাঁ চলে। জিম, তারপরে এটা, তারপরে এটা আমি কোনো দেখিয়ে নোট দিচ্ছি নেই। আপনাকে, না আমি দেখিয়ে দিচ্ছি, জানেন, জি। পুরো কেতাবে যেই রকম আছে সেই রকম দেখে নেওয়া, কি অক্ষর আবার বলেন, সেই উপরে যেরকম আছে সেই রকমই আছে, বলেন ভাই কি অক্ষর আছে। এটা এটা দাল নয় তো? না তার নয়, দেখেন কি অক্ষর হবে, ও এটা লাম, লাম। হ্যাঁ নাম, হুম, তাহলে জিম। জিম আর হুম। লাম তিন আলি। জিমতি নালিক লামতি নালিক, জিম, লাম। জিমতি নালিক লামতি নালিক, চলেন আগে চলেন। হুম, এটা হচ্ছে জিম, এটা ওই বলছি ওই যেটা একটা second, এটা আমি নিয়ে জিম ক, জিম আর জিম। আমি বলছি। নিচেরটা জিম, জিম জিম তো বুঝলি? না আর উপরে এসছে ও নোকতা। ধর উপরেরটা না, উপরে নোক্তা আছে। উপরে নোকতা তাহলে কি হবে, খ, খ। খ হবে, তাহলে জিম। জিম ক, হুম, জিম, খ, ঠিক আছে। তারপর এটা আছে হুম, আলিফ, আলিফ না, তারপরে বাম খ। দিকে যে জুড়ে থাকবে ভাই ও শোনেন, সরি, লাম লাম লাম, হ্যাঁ এটা লাম। একটা বলে দিই, বাম দিকে যে জুড়ে হুম থাকবে, ঠিক আছে, হুম সে সব সময় লাভ হবে, চাই তার ডান দিকে জুড়ে থাক, আর বাম দিকে মানে হুম বাম দিকে থাকলেই সে লাম, সে ডান দিকে জুড়ুক আর না জুড়ুক, ঠিক আছে, ডান হুম দিকে জুড়ুক না জুড়ুক, যদি জোড়েও লাম হবে, যদি না জোড়ে তাও লাম হবে, ঠিক আছে, মোটামুটি হুম। বাম দিকে জুড়ে থাকলেই লাম হবে, এইরকম দেখতে, আর বাম দিকে জুড়ে থাকলে লাম হবে। লাম, হুম। লাম, তারপরে খ, হুম। লাম, খ, তারপরেরটা এটা বা। দেখ, আমি পুরো কেটে ছাড় করে দিচ্ছি, মানে বইয়ে এরকম আছে, না আপনি যেটা পড়ে এসছেন ওইটাই হুম আছে এরকম, দেখেন।
পাচ্ছেন? এটা ফা। জি। তাহলে হুম। লাম খ লাম খ ফা। হুম, হুম, চলেন আগে। ফা একটা। এটা চলেন। দাঁত দাঁত মানে কি? দাঁত হ্যাঁ, দাঁত বিনা সিন। নোক্তায়, হ্যাঁ। চলেন। সিন। সিন, তারপরে মাঝখানে একটা অক্ষর আছে। না, আচ্ছা, সিন। সিন তারপরে জিন। এটা কেটে দেন। কি আছে?